ভিগোরাস ড্রাগন, চেংদু জে-10সি নামেই ড্রাগন। চীনের এই যুদ্ধবিমান ভিত নাড়িয়ে দিয়েছে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিক্স, এমনকি বোয়িংয়ের মতো প্রতিরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের। যুদ্ধ বিমানের বাজারে বিশ্বখ্যাত সামরিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে কিনা উঠছে সেই প্রশ্ন, কারণ রণক্ষেত্রে নিজেদের শক্তি প্রমাণ করে দিয়েছে চীনের যুদ্ধবিমান। প্রতিবেশী দেশগুলোতে এত সংঘাত আর টানাপোড়েনের কারণে নিজেদের সামরিক খাত শক্তিশালী করতে মরিয়া বাংলাদেশও। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে বিমান বাহিনীকে ঢেলে সাজাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, চীনের কাছ থেকে এই ভিগোরাস ড্রাগন জে-10সি কিনছে বাংলাদেশ। দেশের বিমান বাহিনী প্রাথমিকভাবে 16টি জে-10সি যুদ্ধবিমান কিনবে। বহর থেকে বাদ দেয়া হবে পুরনো F-7 যুদ্ধবিমান। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতের কয়েকটি রাফাল যুদ্ধবিমান শেষ করে দেয়া চীনের এই জে-10সি এখন আসবে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে। দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের কাছে আসছে এই বিমান। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা আর প্রতিবেশী দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় পিছিয়ে থাকছে না বাংলাদেশও। বাংলাদেশ বিমান বাহিনীর বরাত দিয়ে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, প্রাথমিকভাবে 16টি জে-10সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। 2022 সালে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের কাছ থেকে 25টি জে-10সি যুদ্ধবিমান কেনে পাকিস্তান। আকাশপথে যুদ্ধে বৈচিত্র্য আনতে আর দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষায় আধিপত্য বাড়াতে যুদ্ধবিমানের এই বাজার দখল করতে চায় চীন। দক্ষিণ এশিয়ার বাইরে এই বিমান কেনার কথা রয়েছে মিশরের। সাশ্রয়ী মূল্যে কার্যকরী এই যুদ্ধবিমান ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত F-16 ফাইটার জেটের বিকল্প হিসেবে। যুক্তরাষ্ট্রের জটিল রপ্তানি আর ব্যবস্থাপনা নীতির কারণে F-16 থাকলেও রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। 2018 সালে চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ার ফোর্সের বহরে যুক্ত হয় জে-10সি। যেসব দেশ চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কিনতে আগ্রহী, তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই যুদ্ধবিমান। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, চীনের বহরে এখন 150 জে-10সি যুদ্ধবিমান আছে। বিমানটিতে রাশিয়ার ইঞ্জিন ব্যবহার না করে দেশে তৈরি ইঞ্জিন ব্যবহার করে চীন। লক্ষ্য ছিল বাংলাদেশ আর পাকিস্তানের মতো স্পর্শকাতর দেশের বাজার দখল। এই বিমান দখলে থাকলে ভারত কিংবা মিয়ানমারের অনুপ্রবেশ বা উস্কানি সহজেই মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। নিরাপত্তা বাড়বে বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। চীন আর পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জে-F-17 থান্ডার কিনতেও আগ্রহী ঢাকা।